এদিকে আসো। এটা ঠিক কোমরের নিচে দিবা। এই মানুষের উপরে শুয়ে পড়ো। আর একটু পরে যাও। কি কেমন লাগতেছে? হ্যাঁ ভালো। ফিল পাচ্ছ না? সত্যি জানো, যখন তোমার এই জিনিসগুলো দেখি না একদম পাগল হয়ে যায়। সত্যি বলতেছো? আরে হ্যাঁ, সত্যি তো বলতেছি। আজকে তোমাকে মন ভরে আদর করবো, ঠিক আছে। যেটা তুমি কল্পনাও করতে পারবে না। অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, এখন আসার মানে কিচ্ছু ভালো লাগতেছে। আর কতক্ষণ ওয়েট করবো? আর একটু সময় দেখবো, যদি আসে আসলো, আর না আসলে আমি চলে যাবো। কি কখন আসছো তুমি? আমি অনেকক্ষণ এসেছি। এত লেট করলে কেন? আরে বাবা, আমি কি জানি যে তুমি এই দুপুরে রোদের মধ্যে আমার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করতেছো? কেন, আমি তোমাকে যে বলছি যে কালকে এই সময় আইসো, তুমি কি ভুলে গেছো? ভুলিনি, আসলে পুরুষ মানুষের কত কাজ থাকে বুঝো না, এই জন্য একটু লেট হয়ে গেছে। আমি মহিলা মানুষ, সংসার সামলিয়ে এসে পারছি, আর তুমি আসতে পারো। তোমাকে কিন্তু আজকে অনেক দারুণ লাগছে। সত্যি বলতেছো? সত্যি মানে একদম সত্যি। জানো, তোমার কাছে যখন আসি না, আমার কাছে মনে হয় কি জানো, কি মনে হয়? পৃথিবীর যত সুখ সব শুধু তোমার এখানেই পাই। সত্যি বলতেছো? সত্যি বলতেছি, কিন্তু কি জানো, কি? আমার কপালটা খারাপ। কেন? কেন বলতে, তুমি তো হচ্ছে আমার ভাইয়ের বউ, তুমি তো আর আমার বউ না। আরে বোকা, আমি তোমার ভাইয়ের বউ, তাতে কি হয়েছে? তোমার তো আছে, তাই না? এভাবে কি আর হয়? ওর পথে না আমার কিছুই হয় না, ভালো লাগে না। আমার আরো সময় চাই, আরো কাছাকাছি চাই। শোনো, তুমি আমার দেবর আর আমি তোমার ভাবি। ভাবির কাছে তো দেবরের দাবি, তাই না? তাই তোমার ভাইয়ের থেকে তোমার দাবিটা বেশি না? সেটা ঠিক আছে, কিন্তু এভাবে লুকিয়ে লুকিয়ে আর কত, এভাবে তো ভালো লাগে না। এটা কিন্তু খারাপ বলো না তুমি। আচ্ছা ভাবি, হ্যাঁ, একটা কিছু করা যায় না? কি করবো বলো? এই তো মনে করো তুমি ভাইয়াকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়েটা করে ফেলো না। দেখো, ভাইয়ার থেকে তোমাকে না আমি অনেক বেশি আদর করব। সেটা তো আমি জানি, কিন্তু সমাজে কি বলবে বলো? কি বলবে? যাই বলে বলুক, ভালোবাসা কি বাদ মানে? মানে না। আমার মনে চায় সব সময় তোমার সাথে থাকতে। জানো, যখন তুমি রাতের বেলা ভাইয়ার সাথে ঘুমাও, আমার সারা রাত ঘুম আসে না, আমার খুব কষ্ট হয়, শুধু তোমার কথা ভাবি, ভালো লাগে না আমার। কি করবো বলো, আমি যে নিরুপায়, আমার কি মনে চায় তোমার ভাইয়ের সাথে ঘুমাতে? আমি তো কিছু জানি না, আমি তোমাকে একান্তভাবে কাছে পেতে চাই, যার ভাগ আমি কাউকে দিতে পারবো না, শুধু তুমি আমার। সত্যি বলতেছো? হ্যাঁ, সত্যি বলতেছি। সত্যি ভাবি, জানো আরে এদিকে আসো না, তোমাকে না সারা একদম ভালো লাগে। শোনো, যে কোনো মুহূর্তে ওই ছাদে চলে আসতে পারে, তাহলে তুমি এখন চলে যাও, আমি চলে যাই। রাতে দেখা হবে। ঠিক আছে। রাতে আসবো কিন্তু। আচ্ছা। ইস, কিচ্ছু ভালো লাগতেছে না, কি করি এখন? একটা ফোন দিতে। হ্যালো, কি করতেছো তুমি? ও বুঝছি। এই শোনো না, তোমার ভাই তো এখন বাসায় নেই, আসো না। আরে আসো তো। আচ্ছা ঠিক আছে,
তুমি যেভাবে চাও আমি সেইভাবে দিব, কোনো সমস্যা নেই। তুমি শুধু আসো, এখনই কিন্তু আসবা। আচ্ছা, রাখি। ইস, উঠতে উঠতে যদি আমার হাজবেন্ডের তো কত ভালো হইতো। কখন যাইবো, আমার আর তস হইতেছে না। 10 মিনিটের কথা বলবো, 10 মিনিট তো পার হয়ে গেছে, এখন আসার খবর নেই। আর কত ওয়েট করবো? ভাবি, ভাবি, হ্যাঁ, গেট খোলাই আছে, আসো। আচ্ছা। কি ভাবি, জরুরি ফোন, ব্যাপার কি? ব্যাপার কি তুমি বুঝো না? আরে বাবা, সবই তো বুঝি, কিন্তু বিষয়টা হচ্ছে বাসা তো একটু ভয় হয়, কখন ভাইয়া বাসায় চলে আসে, বোঝোই তো। যদি হাতে নাতে ধরা পড়ে যাই তাহলে তো। আরে এত বোকা নাকি যে হাতে নাতে ধরা পড়বো? ঠিক আছে, তুমি থাকতে আমি ভয় পাই না, কিন্তু তারপরেও যদি এক কান দুই কান হয়ে যায় তাহলে এখন যাও তোমার সাথে একটু গল্প করতে পারি, তখন তাও করতে পারবো না। কেন? তখন তো আরো ভালো হইব, তখন সোজা বউ হয়ে তোমার ঘরে যাব। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় যাবে, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু কথাটা কি মনে আছে? কি কথাটা? একটু আগে বলছি, এখনই ভুলে গেছো? ইস, আমার মনে তো নেই, এটা বলবো। তুমি বলছো আমি আজকে তোমার কাছে যেভাবে চাইবো তুমি সেইভাবেই দেবে। আরে হ্যাঁ, সেটা মনে আছে। আচ্ছা, তাহলে কিন্তু আজকে কোমরের নিচে বালিশ দিতে হবে, তাই নাকি? সেই মজা হবে। আমি না কোনো সমস্যা নেই, সব করবো। এই আইটেমটা কয়েকদিন আগে দেখছি মোবাইলে, সেই লাগে, খুব ভালো। ও, এর জন্যই তো বলি এত আইটেম তুমি কই থেকে শিখো? এই যে দেখো ফোনে দেখে, হ্যাঁ, তারপর আমার কাছে আসো না? আর দেখোই না, তুমিও মজা পাবা আমিও মজা পাবো, সেই ফিল হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আস্তে আস্তে রেডি হয়ে যাও, কাজটা শুরু করে ফেলি। আমি তো রেডি, তুমি এবার রেডি হও। হ্যাঁ চলো, কোমরের নিচে বালিশটা দিয়ে নাও। এটা দাও, এখানে এদিকে আসো। এটা ঠিক কোমরের নিচে দিবা, এই বালিশের উপরে শুয়ে পড়ো, আর একটু পরে যাও। কি কেমন লাগতেছে? হ্যাঁ, ভালো। ফিল পাচ্ছ না? সেই পাচ্ছি। বালিশটাও নরম, উপর থেকে যখন আমি তোমাকে একটু আদর করবো না, দেখবে খুব ভালো লাগবে। কি ব্যাপার, এটিকে আটকে রাখছো না? না, খোলো। সত্যি জানো, যখন তোমার এই জিনিসগুলো দেখি না একদম পাগল হয়ে যায়। সত্যি বলতেছো? আরে হ্যাঁ, সত্যি তো বলতেছি। আজকে তোমাকে মন ভরে আদর করবো, ঠিক আছে। যেটা তুমি কল্পনাও করতে পারবে না। পারা তো সেদিনকের মতো আবার চালো চলো শেষ করে দিও। আরে কি আজকে বলবো, কিন্তু সময় লাগবে। আজকে হাতে অনেক সময় নিয়ে আসছি, দেখবো তুমি কতক্ষণ সময় দিতে পারো আমাকে। আচ্ছা ঠিক আছে, শুরু দাও। আচ্ছা, কি ভাবি, কেমন লাগছে? ভালো। সত্যি হুম, দাদা থেকে ভালো দিচ্ছি তো? হ্যাঁ। সত্যি তাই? হ্যাঁ। খুব ভালো লাগছে, হুম। আরো ভালো লাগবে, একটু ওয়েট করো। গুড, ভেরি গুড, সুন্দর তো, ভালো আইটেম তো। এই আইটেম কখনো আমি দেখিনি, আজকে প্রথম দেখলাম, ভালো লাগছে। তোমার নামে সৈকত আমার কাছে আগেও কমপ্লেন করেছিল, গায়ে লাগাইনি, কারণ তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস ছিল। অন্ধের মতো তোমাকে আমি ভালোবাসতাম, যার কারণে সেটা আমি গায়ে মাখাইনি। কিন্তু আজকে আজকে তুমি আমাকে কি বলবে, কি বুঝাবে? যা বলবে, যা বুঝাবে আমি তাই বুঝবো। আসলে তুমি যা ভাবতেছো সেটা ভুল, আমরা এমনিতে গল্প করতেছি না। ও ভাই, আসলে বাবার সাথে একটু কথা বলতেছিলাম, মানে তুমি বাসায় নাই তো তাই। নিজের চোখে দেখেছি
এটাকে তো আর অবিশ্বাস করা যায় না। ভালো, তুমি কি ভাবছো এরপরও আমি তোমাকে নিয়ে সংসার করব? না, কখনোই তোমাকে নিয়ে আমি সংসার করবো না। হ্যাঁ হ্যাঁ, ডিভোর্স দাও আমারে। তোমার লাগে আমি সংসার করবো না। তোমার লাগে সংসার করার কোনো ইচ্ছে আমার নেই। ডিভোর্স দিয়ে দাও আমাকে। ডিভোর্স দেবো? হ্যাঁ, দেবই তো। ডিভোর্স দিয়ে দাও। তুমি ডিভোর্স দিলে আমি ওকে বিয়ে করবো। হ্যাঁ, দেবই তো। কারণ তুমি যেহেতু আমাকে নিয়ে সুখী না, আমার সংসার তুমি করতে চাও না। ঠিক আছে, আমার স্বাস্থ্য ভাই ও ভালো সুখ দিতে পারে, ভালো আরাম দিতে পারে, তুমি ওর সাথে বিয়ে বসো, যাও যাও না। কি কি বলতেছে? আমি বিয়ে করব মানে? কাকে বিয়ে করব? তোমার ভাবি? না না না, আমি ভাবিকে বিয়ে টিয়ে করতে পারবো না। আরে তুমি এগুলো কি বলতেছো? তুমি আমাকে বলছো তুমি আমার অনেক ভালোবাসো, আমাকে নিয়ে সংসার করবা। কবে, কোথায়, কখন? সব মিথ্যে কথা। না, আমি কখনো এসব কথা বলিনি। কি বলে না বলে, আসলে ভাইয়া আমার কোনো দোষ নেই। ভাবি আমাকে আসতে বলছে, আমার এখানে কোনো দোষ নেই। আমি যাই। আরে তুমি এগুলো কি বলতেছো? আমি যাই। আমারে কি হলো, যাও না। ছোট ভাইয়ের সাথে ঘর বাঁধো, সুখে থাকো, আরামে দিন কাটাও। আর তোমাকে নিয়ে না আমার সংসার করার কোনো ইচ্ছে নাই। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। এটাকে ভুল বলে না, এটা অন্যায়, বুঝতে পেরেছো? আর তুমি অন্যায় করেছো। যে সুখের জন্য অন্যায় করেছো না, সেও সুযোগে সদ্ব্যবহার করেছে, সুযোগ নিয়েছে, কাম শেষ, খোদা হাফেজ, চলেও গেছে। তোমাকে গ্রহণ করার জন্য তোমার কাছে আসেনি, শুধু তোমাকে ভোগ করার জন্য এসেছিল, জানো তুমি? আসলে আমি আবেগে পড়ে ওর সাথে সবকিছু করছি। তুমি আমার মাফ করে দাও, আমি আর কখনো কিচ্ছু করবো না। বলো, তুমি আমার মাফ করে দিছো? তোমার কথা দিতেছি, আজকের পর থেকে আমি আর কখনো কোনো দিন কোনো ছেলের দিকে তাকিয়ে দেখবো না, শুধু তোমার সাথে সংসার করবো। বিশ্বাস করো আমাকে, এই ভুল আমি আর কখনো করবো না। তুমি এবার মাফ করে দাও। শোনো, একটা নারীর সবচেয়ে আপনজন হচ্ছে পৃথিবীতে আসার পর হচ্ছে তার মা আর বাবা। আর যখন সেই মেয়েটা বড় হয়ে যায়, তারপরে বিয়ের পরে তার আপন বলতে যদি কেউ থাকে পৃথিবীতে, তার স্বামী। আর সেই স্বামীকে যদি কেউ ঠকায়, সে কখনো সুখী হতে পারে না, সারা জীবন কেঁদে কেঁদে তার সংসার করতে পারে। বুঝতে পেরেছো কথাটা? হ্যাঁ, বুঝতে পারছি। এরপরে জানো কোনোদিন আর তোমাকে এই কথা বলতে না হয় আমার। আর কখনোই ভুল হবে না আমার।